জাহিলিয়াতের বর্বরতা বনাম আধুনিক বিজ্ঞান, আধুনিক সভ্যতার অসভ্যতা। বিষয়টি অত্যন্ত গুরুত্বের দাবি রাখে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলগ্ন সময়ে অথবা এর কিছু পূর্বের সময়টাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। আমরা সবাই জানি তৎকালীন সময়ে জাহিলিয়াত, অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা পৃথিবীময় ছড়িয়ে পড়েছিল। আর সে অজ্ঞতাটা এমন এক খারাপ পর্যায়ে চলে গিয়েছিল যে মানুষের মধ্যে নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা কোনো কিছুই ছিল না। এত মারাত্মক ভয়ঙ্কর অবস্থায় চলে গিয়েছিল। সবকিছুতেই যখন সমস্যা সৃষ্টি হচ্ছিল, তখন মহান রব মানবতার প্রতি দয়াশীল হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। তিনি পৃথিবীর মধ্যে এসে মানব জাতিকে মুক্তির রাস্তা দেখান। অন্ধকার এই ভুটভুটে আঁধার পৃথিবীকে তিনি মহা আলোর দিকে নিয়ে যান। তো তৎকালীন সময়ের যে জাহিলিয়াত, এটা সকলের কাছে স্বীকৃত। আমরা সবাই জানি, সবাই এই বিষয়ে কম বেশি অবগত আছি। আর জাহিলিয়াতের যুগ বা জামানা বললে আমরা ওই সময়টাকেই বুঝি। এখন আমরা যে সময়ে চলমান আছি, যে অবস্থার মধ্যে আছি, যদিও বিজ্ঞানের ভাষায় এই সময়টাকে আধুনিক সভ্যতা অথবা বিজ্ঞানের যুগ বলা হয়, বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগ বলা হয়, অনেক কিছু বলা হয়, শিক্ষিত সমাজ বলা হয়। কিন্তু এই আধুনিক সময়ে এসে আধুনিক সভ্যতায় আমরা প্রবেশ করে এখন যে আধুনিক জাহিলিয়াতের মধ্যে চলে এসেছি, আমরা টেরই পাচ্ছি না। শুধু আমরা আধুনিক সভ্যতা বলে বুলি আওড়াচ্ছি ঠিক, কিন্তু এই আধুনিক বিজ্ঞান, আধুনিক সভ্যতার অন্তরালে আমরা যে কখন আধুনিক হত্যাযজ্ঞ, আধুনিক জাহিলিয়াত, আধুনিক বর্বরতায় প্রবেশ করেছি, সেটা আমরা টের পাচ্ছি না। তৎকালীন সময়ে যদি যুদ্ধ বিগ্রহ লাগতো, তাহলে ফেস টু ফেস হতো, একজন আরেকজনকে মারতো, বেশির থেকে বেশি 1000 মানুষ 2000 মানুষকে মারত, এমন সিস্টেম ছিল। কিন্তু এখন আধুনিক সভ্যতায় এসে এমন মরণাস্ত্র আবিষ্কার করা হয়েছে, আধুনিক বিজ্ঞান, যে এক মরণাস্ত্র 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ লোককে একসাথে হত্যা করে ফেলতে পারে। কতটা বর্বরতার যুগে আমরা প্রবেশ করেছি। তৎকালীন সময়ে মানুষের নিরাপত্তা ছিল না, জানের নিরাপত্তা ছিল না, সেটা ব্যক্তি পর্যায়ে ছিল, সামাজিক পর্যায়ে ছিল, ভয়াবহ পর্যায়ে ছিল। এখনকার যে আধুনিক সময় চলতেছে, আধুনিক সভ্যতা এবং আধুনিক বিজ্ঞানের যুগে এসে আমরা আমাদের সব কিছু হারাতে বসেছি। যেন আমাদের কোনো কিছুরই এখন আর কোনো কিছু ঠিক ঠিকানা নেই। তৎকালীন সময়ের সবচেয়ে বেশি আলোচিত যে বিষয় ছিল, মানবতা বেশি আকারে ক্ষুণ্ণ হচ্ছিল, মানবতার কোনো মূল্য তৎকালীন সময়ে ছিল না। এর একটা উদাহরণ এমন ছিল যে শিশু সন্তানকে হত্যা করা, বিশেষ করে কন্যা সন্তান হত্যা করার বিষয়টা সামনে এসেছিল। যে যদি কারো ঘরে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাহলে লোক সমাজের ভয়ে অথবা লোক লজ্জার কারণে তখন ওই কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। মানে তৎকালীন সময়ের জাহিলিয়াতের একটা জ্বলন্ত উদাহরণ দেওয়া হয়, জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলা। আর এমন বহু উদাহরণ ছিল। এই বিষয়টাকে একটু বেশি করে দেখা হয়। তৎকালীন সময়ের বিষয়টাকে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়ে বিশেষভাবে উপস্থাপন করেছেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তৎকালীন সময়ের মানুষের অবস্থাটা কেমন ছিল।
وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم। মানুষগুলো এমন হয়ে গিয়েছিল যে বুশির আহাদুহুম বিল উনসা, তাদের কাউকে যখন কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারা কালো হয়ে যেত, অপমান, লাঞ্ছনা, অপদস্থতায়, লজ্জায় তার চেহারা কালো হয়ে যেত। জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম, এবং সে রাগান্বিত হয়ে যেত, কেন তার কন্যা সন্তান হইল, কন্যা সন্তান দিয়ে সে কি করবে। এখানে মূল বিষয়টা এমন ছিল যে তারা পুরুষকে শুধু মানুষ মনে করত, কন্যা মেয়ে মায়ের জাতিকে তারা মানুষ মনে করত না। যার কারণে তারা মনে করত যে পুরুষে বেঁচে থাকার অধিকার রাখে, মেয়েরা বেঁচে থাকার অধিকার রাখে না। মেয়েরা যে মায়ের জাতি, মেয়েরা যে সম্মানের জাতি, এই বিষয়টা তাদের মধ্যে ছিল না। এই বিষয়টাকে আল্লাহ তাআলা বলেন যে তাদের কাউকে যখন কন্যা সন্তান এর সুসংবাদ দেওয়া হতো, তখন তার চেহারা লজ্জায় কালো হয়ে যেত এবং সে রাগান্বিত হয়ে যেত। এই মন্দ সুসংবাদ পেয়ে সে লোকচক্ষুর আড়ালে চলে যাওয়ার চেষ্টা করত, মুখ লুকাতো লজ্জায়। লজ্জায় সে মুখ লুকানোর চেষ্টা করত। আর সে চিন্তা করতো আইমসিকু আলা গুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, এটা কি রেখে দিবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। তার তখনকার সময়ের সবচেয়ে বড় চিন্তাটা ছিল এমন। অর্থাৎ জাহিলিয়াতের সময়কালীন একটা চিত্র আল্লাহ তাআলা তুলে ধরছেন। তৎকালীন সময়ের সমাজের দৃশ্যপট কি ছিল, চিত্রটা কি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে এই বিষয়টা তুলে ধরছেন। তো আমরা যদি তৎকালীন সময়ের সাথে বর্তমান আধুনিক সভ্যতা, আধুনিক বিজ্ঞানের এই যুগকে আমরা যদি একটু জাস্টিফাই করি, যখন আধুনিক বিজ্ঞানের চরম উৎকর্ষতা চলছে, ঠিক এই মুহূর্তে এসে যদি আপনি একটু বিশেষভাবে নজর দেন, তাহলে দেখবেন যে তৎকালীন জাহিলিয়াতের যুগ এর সমান নয়, বরং তৎকালীন জাহিলিয়াতের যুগকেও আমরা হার মানাচ্ছি। তৎকালীন সময়ের বর্বরতা, জাহিলিয়াতকে আমরা এখন ডিঙ্গিয়ে যাচ্ছি। আমরা শুধু জাহিলিয়াতের মধ্যে এখন সীমাবদ্ধ নই, আমরা এখন শিক্ষিত মূর্খ। যদিও আমরা এখন শিক্ষা দীক্ষা অর্জন করি, আমরা এখন আধুনিক সভ্যতায়, আধুনিক বিজ্ঞানের যুগে অবস্থান করতেছি, কিন্তু তৎকালীন সময়ের জাহিলিয়াতের যুগের যে মানুষগুলো ছিল তাদের থেকে আরো বেশি বর্বর হয়ে যাচ্ছে আমরা। আমাদের কোনো কিছুর এখন আর ঠিক ঠিকানা নেই। তৎকালীন সময়ে শুধু কন্যা সন্তানকে হত্যা করা হতো, এখনকার সময়ে শুধু কন্যা সন্তান নয়, বরং ভয়ঙ্কর ভাবে ভ্রূণ হত্যার মাধ্যমে কন্যা সন্তান, ছেলে সন্তান, যে সন্তানই আসুক করবে, ওই সন্তানকে আমরা এখন হত্যা করে ফেলছি। এমন বহু রিপোর্ট আমাদের সামনে আসে যে ডাস্টবিনের মধ্যে, অমুক কলেজের ডাস্টবিনে অমুক জায়গায় মৃত সন্তান পাওয়া গেছে। এই বিষয়গুলো কতটা মারাত্মক। শুধু কন্যা সন্তান নয়, বরং আমরা ভ্রূণ হত্যার মাধ্যমে মানব জাতিকে হত্যা করে দিচ্ছি। কি অপরাধ তাদের, মানে কেন আমরা তাদেরকে হত্যা করে দিচ্ছি। আর কন্যা সন্তানের কথা তো বলাই বাহুল্য। কন্যা সন্তানের কথা শুনলে তৎকালীন সময়ের সমাজের চিত্র যেমন ছিল, এখন আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। এখনো আমরা কন্যা সন্তানের কথা শুনলে রাগ করে ফেলি, কেন আমার স্ত্রী কন্যা সন্তান জন্ম দিবে। সমস্ত দোষ চাপিয়ে দিই স্ত্রীর উপর, মনে হয় স্ত্রী এই সন্তানটাকে সৃষ্টি করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ যদি দোষ দিতেই হয় তাহলে সমানভাবে পুরুষের দোষও আছে, আর বেশি হওয়ার কথা। কিন্তু আমরা এখনকার সময়ে নারীকে, স্ত্রীকে দোষ দিয়ে ফেলি, কেন তার শুধু কন্যা সন্তান হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ এই কন্যা সন্তান হওয়ার পিছনে মায়েদের, নারীদের কোনো হাত নেই। আমরা আমাদের মতো এত বড় অবিচার আর কে করে। আমাদের নিজেদের চোখে দেখা, যখন এক বাড়িতে কন্যা সন্তান হবে এমন রিপোর্ট দেওয়া হলো, তখনকার সময় থেকে নিয়ে ওই মেয়ের দিকে কেউ নজর দেয় না, তাকে সবাই ঘৃণার নজরে দেখতেছিল। মানে
সে যখন দেখলো যে তার পেটে কন্যা সন্তান হওয়ার কারণে সবাই তাকে ঘৃণার নজরে দেখতেছে, কেউ তাকে গুরুত্ব দিচ্ছে না, সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তখন এই অপমান লজ্জা সহ্য করতে না পেরে সে খাবার দাবার বন্ধ করে দিচ্ছে। সারাদিন টেনশন পেরেশানির মধ্যে সে তার দিনগুলো কাটাচ্ছিল। একটা সময় এমন করতে করতে পেটে যে সন্তান ছিল ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয় তখন মৃত হয়ে ভূমিষ্ঠ হয়। নাউজুবিল্লাহ। একটা ভাবার বিষয় যে যদিও আমরা তাকে ছুরি দিয়ে জবাই করি নাই, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য অবহেলার মাধ্যমে পেটে থাকতে আমরা তাকে হত্যা করে দিচ্ছি। ভাবেন, আমাদের আশেপাশে খবর নেন, এমন অহরহ গল্প আপনি শুনতে পাবেন। হ্যাঁ, হয়তো এমন করে, নয়তো অপারেশনের মাধ্যমে কোনোভাবে এই সন্তানটাকে হত্যা করে ফেলে, সন্তানটাকে ফেলে দেয়, সন্তানটাকে দুনিয়া আসতে দেন। তৎকালীন সময়ে তো সন্তান দুনিয়ার মধ্যে আসতো, দুনিয়ার মুখ দেখতো। আর এখন আমরা নব্য জাহিলিয়াতের মধ্যে সন্তানকে মুখই দেখতে দেই না পৃথিবী। আপনি কি একটু ভাবছেন কেন আমরা তাকে হত্যা করে ফেলছি? তাকে হত্যা করার কারণটা কি? কোন সে অপরাধ যে অপরাধের কারণে আমরা একটা প্রাণকে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছি? কোরআন শরীফের মধ্যে মহান রব কত হৃদয়স্পর্শী ভাবে বলতেছেন যে তোমরা যে তাদেরকে হত্যা করতেছো, শোনো, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করছেন তাদেরকেও সে আল্লাহ সৃষ্টি করছিলেন। যদি হাসরের ময়দানে একসাথে তোমরা উঠো, উঠার পরে তাদেরকে যে তোমরা দুনিয়ার মুখ দেখতে দাও নাই, দুনিয়ার আলো বাতাস থেকে যে তাদেরকে বঞ্চিত করছো, যখন প্রশ্ন করা হবে ওয়াইদাল মাউউদাতু সুইলাত, এই ছোট্ট শিশু, ভ্রূণ, নবজাতক, তাদের বিষয়ে যখন প্রশ্ন করা হবে বিআইয়ি দামবিন কুতিলাত, কোন সে অপরাধ যে অপরাধের কারণে তাদেরকে হত্যা করছো? বলেন। আমি আমার শিক্ষিত জাতি, মায়ের জাতি, বাবার জাতি সবাইকে লক্ষ্য করে বলি, বলেন যারা আমরা এই ঘৃণিত ভয়ঙ্কর কাজে লিপ্ত আছি তারা কি জবাবটা দিই? বিআইয়ি দামবিন, কোন সে অপরাধ কুতিলাত, তাকে হত্যা করা হলো? এই প্রশ্নের জবাবটা কি হবে বলেন? অনেক আমরা মনে করি যে সাময়িক একটু এনজয় করতেছি, পরবর্তীতে সন্তান নিব, এখন সন্তান নিব না এই জন্য হত্যা করছি। আমার একটু এনজয়ের জন্য আমি এমন একটা সন্তানকে হত্যা করতে পারি? অনেকে বলে যে সন্তান যদি বেশি হয় তাহলে খাবার দাবার কোত্থেকে আসবে, কে খাওয়াবে, তাদের শিক্ষা দিকে কে দেখবে? এই ভাবনাটা আরো বেশি ভয়ঙ্কর। আপনি কি ভাবছেন যদি আপনি যে ভাবনাটা ভেবে আপনার স্ত্রীর গর্ভে থাকা সন্তানকে নষ্ট করে দিচ্ছেন, আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন তখন যদি আপনার বাবা মা এই ভাবনা ভেবে আপনাকে গর্ভে নষ্ট করে ফেলতো, আপনি কি দুনিয়ার মুখ দেখতেন? আপনি কি দুনিয়ার আলো বাতাস পাইতেন? আপনি কি সুন্দর সবুজ শ্যামল এই পৃথিবীতে আনন্দ ফুর্তি করতে পারতেন বলেন? আপনার বাবা মা এই ভুল সিদ্ধান্ত না নেওয়ার কারণে আপনি এবং আমি পৃথিবীর মুখ দেখছি, পৃথিবীর সৌন্দর্যকে আমরা উপভোগ করছি। কিন্তু আমরা যে এই একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ভ্রূণ হত্যা করে ফেলেছি, আমাদের জবাবটা কি হবে? কে খাওয়াবে, কে লালন পালন করবে? সে কথা তো যে রব সৃষ্টি করছেন সে রবই বলতেছেন। দেখেন, আর কি বলবেন আমাদেরকে? রব বলতেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, হে আমার বান্দারা, তোমাদের যে সন্তান আছে আমি আল্লাহর পক্ষ থেকে যে সন্তান তোমাদেরকে দেই, ওই সন্তানদেরকে তোমরা দারিদ্রতার ভয়ে হত্যা করে ফেলো না। রব বলতেছেন ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না, আওলাদাকুম খাশিয়াতি ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তখন আমাদের প্রশ্ন রবের কাছে যে যদি আমরা হত্যা না করি তাহলে তাদেরকে খাওয়াবে কি, এসব খরচপাতি তাদেরকে দিবে কি? রব তখন বলতেছে আরে শোনো, তোমরা তাদেরকে হত্যা করো না, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি রব তোমাদেরকে রিজিক দেই, তোমাদেরকে লালন পালন করি, ওয়া ইয়্যাহুম, তাদেরকেও আমি আল্লাহ রিজিক দেব, আমি আল্লাহই তাদেরকে লালন পালন করবো। সুবহানাল্লাহ, আল্লাহ দায়িত্ব নিয়ে নিচ্ছেন। কোরআন শরীফে স্পষ্ট ভাবে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন, আল্লাহ বলেন বান্দা এরপরও যদি আমার কথা অমান্য করে তুমি তাদেরকে হত্যা করো, শোনো ইন্না ক্বাতলাহুম কানা খিতআন কাবীরা,
তাদেরকে হত্যা করাটা এক চরম অপরাধ হিসেবে বিবেচিত হবে। আমরা কেন তাদেরকে হত্যা করতে যাব বলো ভাই? তো তৎকালীন সময়ের জাহিলিয়াত আর এখনকার সময়ের নব্য জাহিলিয়াতকে আরো জাহিলিয়াত তৎকালীন সময়ের জাহিলিয়াত আরো অনেক বেশি ডিঙ্গিয়ে গেছে। অনেক দিক থেকে এখন বিশ্বের পারমাণবিক বোমার যে শক্তিধর দেশগুলো আছে, তারা এক একটা দেশকে ধ্বংস করে দিতে পারবে মুহূর্তের মধ্যে। কতটা ভয়ঙ্কর! মানে মানুষ হত্যার যত সরঞ্জাম আছে সমস্ত সরঞ্জাম গুলো তৈরি করে ফেলা হচ্ছে। মানুষ সারা বিশ্বে সমস্ত মানুষকে বাঁচায় রাখার কি এমন সরঞ্জাম আছে বলেন? যদি আপনি একটু নেগেটিভ নজরে দেখেন, আমরা তো সবাই দেখতেছি যে সে বিশাল ক্ষমতাধর। কিভাবে ক্ষমতাধর? কারণ আপনি দেখেন যেই 6টা দেশ বিশ্বের মধ্যে পারমাণবিক ক্ষমতার অধিকারী, বিশাল ক্ষমতাধর, এর মানে হলো তারা এমন অস্ত্র নির্মাণ করছে যে এক একটা অস্ত্র একসাথে 10 লক্ষ 5 লক্ষ মানুষকে হত্যা করে ফেলতে পারে। কিন্তু আপনি আমাকে এমন একটা এই আধুনিক সভ্যতা এমন একটা দেশ দেখান যে দেশ এমন একটা বিজ্ঞানের এমন একটা প্রযুক্তি আবিষ্কার করছে যে প্রযুক্তির মাধ্যমে একসাথে 10 লক্ষ লোককে বাঁচানো যাবে। কি এমন অস্ত্র আছে, কি এমন প্রযুক্তি আছে বলেন? তাহলে মানুষকে হত্যা করার জন্য, মানুষকে ধ্বংস করার জন্য, সমাজকে নষ্ট করার জন্য একটা দেশ, একটা সমাজ, একটা সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার যত সরঞ্জাম আছে সমস্ত সরঞ্জাম এই আধুনিক সভ্যতায় আধুনিক বিজ্ঞানের যুগে এসে মানুষ আবিষ্কার করতেছে। মানুষকে হত্যা করার যত অস্ত্র আবিষ্কার করা হচ্ছে সে তত শক্তিশালী বিবেচিত হচ্ছে, সে তত আধুনিক বিবেচিত হচ্ছে, সে তত সভ্য হিসেবে বিবেচিত হচ্ছে। নাউজুবিল্লাহ। অথচ মানুষকে বাঁচায় রাখার কি এমন সরঞ্জাম আছে দেখেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যে ড্রাগস মেডিসিন, এটা তো মানুষের শরীরে বেশি ব্যাড এফেক্ট করে, মানে উপকার থেকে আর ক্ষতি বেশি করতেছে। আগের তুলনায় মানুষ এখন আরো বেশি অসুস্থ হচ্ছে, আগের তুলনায় মানুষ এখন আরো বেশি দুর্বল হচ্ছে। কেমিক্যাল মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, অগ্রসন মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। এবং এমন চিকিৎসা বিজ্ঞান এমন কিছু আবিষ্কার করছে যেগুলো মানুষের উন্নতি থেকে ক্ষতি আরো অনেক বেশি। আধুনিক যুগে এসে, আধুনিক সভ্যতায় এসে সেগুলো আমরা দেখতেছি। আমরা তৎকালীন সময়ের জাহিলিয়াতকে ঘৃণা করি, জাহিলিয়াতের কথা শুনলে নাক ছিটকাই। হ্যাঁ, অনেকে অনেক কিছু করি, অবশ্যই তৎকালীন সময়ের জাহিলিয়াতরা স্বীকৃত জাহিলিয়াত ছিল। কিন্তু এখনকার আধুনিক সভ্যতা এসে আমরা মানব সভ্যতার জন্য কি ভালো কাজটা করতে পারছি বলেন? তৎকালীন সময়ে একজনকে হত্যা করলে তার প্রতিশোধ নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে যেত এবং তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হতো। এখনকার সময় একটা মানুষকে হত্যা করলে তার প্রতিশোধের কে নেই? বিচার ব্যবস্থা যে অচল, এই বিচার ব্যবস্থায় তার বিচার করতে করতে মানুষ ওই হত্যার কথা ভুলেই যায়, মনেই থাকে না। আর যদি কোনোভাবে সুযোগ সুবিধা পাওয়া যায় হত্যাকারীকে ছেড়ে দেওয়া হয় সুযোগ সন্ধানে। এভাবে দেখেন বর্তমান আধুনিক সভ্যতা আমরা যাকে বলি, এটাতে কতটা অসভ্যতায় পরিপূর্ণ। সব দিক থেকে মানুষ ধ্বংসের, সমাজ ধ্বংসের, রাষ্ট্র ধ্বংসের, একটা সংস্কৃতি ধ্বংসের যে এক ভয়ঙ্কর নগ্ন খেলা এখন চলতেছে, সেই খেলা থেকে কি আমরা আদৌ বেরোতে পারবো? যুদ্ধ খেলা বিশ্বের মধ্যে যেভাবে চলতেছে, এই খেলা থেকে কি মানব সভ্যতা বেরোতে পারবে? নাকি এই খেলায় নিজকে, সমাজকে, দেশকে, রাষ্ট্রকে ধ্বংস করে ফেলবে? এমনই তো হচ্ছে, এমনই তো হবে মনে হচ্ছে। এজন্য আমাদেরকে বোঝা দরকার যে এখন আমরা আধুনিক সভ্যতা, আধুনিক বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে নয়, বরং নব্য সভ্যতার, নব্য জাহিলিয়াতের মধ্যে আমরা বসবাস করতেছি। এখনকার সময়ের সবচেয়ে বড় চমৎকার সমাধান হতে পারে ইসলামী খেলাফা। ইসলামী খেলাফাই পারে বর্তমান নব্য জাহিলিয়াতের এই সময়টাকে কোরআনের আলোয় আলোকিত করে মানুষের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে, সংস্কৃতির মধ্যে একটা সুন্দর, সামঞ্জস্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ সুন্দর একটা সমাজ উপহার দিতে, সুন্দর একটা রাষ্ট্র উপহার দিতে
সুন্দর একটা সংস্কৃতি উপহার দিতে একমাত্র ইসলামী শরিয়াই পারে। আসুন আমরা ইসলামী শরিয়া সম্পর্কে জানি, ইসলামী শরিয়ার সুন্দর দিকগুলো সম্পর্কে আমরা শুনি। ইনশাআল্লাহ যদি ইসলামী শরিয়া দেশের মধ্যে, বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত হয়, দেশ শান্তি থাকবে, বিশ্ব শান্তিময় হবে, প্রতিটা মানুষ নিরাপদে তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নব্য জাহিলিয়াত থেকে মুক্ত হয়ে আল্লাহ রসুলের বিধান মোতাবেক চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।